রহস্যজনক যে জায়গাটা, অনেকে বলছেন যে রহস্যজনক, এই হলো সেই রহস্যজনক জায়গাটা, যেটা গভীরতা আনুমানিক 3 থেকে 4 তলা হবে। তো এই জিনিসটাই কিন্তু সবাই বিশেষ করে দেখতে এসেছে ধানমন্ডি 32 নম্বর সেই বঙ্গবন্ধুর বাড়িতে, যে এখানে আসলে কি করতে চেয়েছিল, এখানে কি করতে চেয়েছিল বা কি বানাইছে। এখানে নিচে কিন্তু দেখা যাচ্ছে পানি, তারপরে কিন্তু এটা অনেক গভীর। আমি এখন বর্তমানে 3 তলায় দাঁড়িয়ে আছি, নিচ মাটি থেকে 3 তলা উপরে আমি আছি, দেখা যাচ্ছে 3 তলা। তা গভীর মনে আরও সম্ভবত আছে। এইটা নিয়েই সবার রহস্য যে এখানে কি আছে, এটার মধ্যে কি আছে আসলে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। তো এই জিনিসগুলো দেখার জন্য উৎসাহ মানুষ, মানে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসেছে শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য। আর আমরাও সেই মানে চান্সটা ছাড়লাম না, আমরাও চলে এসেছি সেগুলো দেখার জন্য। তো এখানে সেই আয়নাঘর দেখলাম, আসলে এটাকে আসলে কি আয়নাঘর কি না আমরা সঠিকভাবে জানি না। তো এই মানুষগুলো কিন্তু বিশেষ করে এগুলোই দেখতে এসেছে। আমরাও একটু নিচে যাব, আপনারা সাথেই থাকেন, দেখা যাক কি হয়। আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করি। এখানে অনেক মানুষ দেখছে বা দেখার জন্য আসছে, উৎসাহ আছে। এখানে সাংবাদিক ভাইরা আছে, দেখেন তারা কিন্তু সাক্ষাৎকার দিচ্ছে, কে কি দেখতেছে এখানে এসে দেখলো। আমরাও কিন্তু সেই গভীরে যাব, যে দেখবো যে আসলে এখানে কি আছে। এখানে অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পারতেছি। আর বিশেষ করে সেই গভীরতা, যে গভীর যাকে নিয়ে সেই রহস্যময়, সেইগুলো কিন্তু দেখার জন্য মানুষ উৎসাহ ভিড় করেছে যে এখানে কি আছে, আসলে এটা কেন করেছে, কি কারণে করেছে। যে দেখেন এটা নিয়েই, সে রহস্য নিয়েই সবাই এখানে আসছে। দেখেন কতটা মানুষের ভিড়, এই অন্ধকারে ভিতরে মানুষ, ছেলে মেয়ে, সে গভীরতা এখানে কেন এটা করেছে, কি কারণে এই গভীরতা করেছে, বা এখানে দেখেন কত মানুষের ভিড় শুধু এই রহস্য জিনিসটা দেখার জন্য। এখানে দেখেন কত মানুষ, আসলে আমরা প্রচুর মানুষ দেখছি এখানে সেই রহস্যময় জিনিসটা আসলে সবাই দেখার জন্য। দেখেন এই যে সেই রহস্যময় জায়গাটা, যে রহস্যময় জায়গাটা আসলে এখানে কিসের জন্য বানাইছে, এই গভীরতা নিচে সম্ভবত 4 থেকে 5 তলা পর্যন্ত আছে। সেই রহস্যময় জায়গা দেখার জন্য অসংখ্য মানুষগুলো কিন্তু এখানে আসছে, সেগুলো দেখার জন্য অনেক মন্তব্য করতেছে যে আসলে এটা কি কারণে বানানো হয়েছে। আসলে আমরা সবাই জানি যে কোনো কাজ বা কোনো কিছু ছাড়া তো কিছু বানায় নাই। তো দেখা যাচ্ছে মানুষের এখানে জামা কাপড় ছেঁড়া, ওই যে দেখেন জুতা জামা কাপড়, মানে অনেক কিছু নিচে আছে। তো আসলে কি ঘটতে যাচ্ছিল এখানে কেউ বলতে পারে না। সেই রহস্যময় জায়গা, যে অন্ধকার, প্রচুর অন্ধকার, আর সেই গভীরতা, এখানে যে গভীরতা আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে কি কারণে এত গভীরতা এখানে করলো। এখানে মানুষ উৎসাহ করেছে। দেখেন আমি একটু অন্ধকারে দেখাচ্ছি আপনাদের, প্লিজ আপনারা একটু দেখেন যে এখানে আসলে দেখা যাচ্ছে না কিছু, সেই ধুলা, একেবারে ধুলা ভরে গেছে। তারপরে মানুষগুলো কিন্তু এখানে আসছে দেখার জন্য, যে এখানে এক নজর দেখবে কি আছে এখানে। আসলে এখানে দেখেন সেই গভীরতা, এখানে সেই রহস্যময় মানুষ, এখানে মানুষগুলো আসছে, এখানে কেন বানাইছে এগুলা, সেই গোপনীয় একটা জায়গা। দেখেন আমরা কি দেখাচ্ছি, দেখা যায় না, তারপরও দেখা যায় যে অনেক গভীর কেন এগুলো বানাইছে আসলে কেউ বলতে পারতেছে না এগুলো কেন বানাইছে। সেই 32 নম্বর বাড়ির নিচে দেখেন, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এতটা গভীর, অনেকটাই গভীর। কি কারণে এগুলো বানাইছে আসলে আমরাও জানি না যে এখানে এগুলো কেন বানাইছে। সেই জিনিসগুলো কিন্তু দেখার জন্য মানুষ এখানে এক নজর দেখার জন্য এই ভিড় করেছে। যে আমরা আসলে ধুলার জন্য কিছু দেখা যাচ্ছে না, প্রচুর মানুষ এখানে আছে সেই দৃশ্য দেখার জন্য। তো নিচে যাওয়া যাচ্ছে না, অনেক মানুষ, অনেক ধুলো। আসলে কি বলবো, এখানে সেই মানুষগুলো আসছে এক নজর দেখার জন্য। কি হতে যাচ্ছিল এখানে আমরা কেউ জানি না, কিন্তু আসলে সে জিনিসটা দেখলাম আমরা। তো আমরা উপরে যাচ্ছি, আসলে সবাই রহস্যময় সেই জায়গাটা দেখতে এসেছিল, আমরাও গেলাম, কিন্তু ওখানে অন্ধকার, আর কিছু দেখা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে এটুকুই যে অনেক গভীর, সে গভীর জায়গাটার জন্য সবাই রহস্য নিতে আসছে।